গেল বছরের জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিন দ্বিতীয়বারের মতো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া একদল শিক্ষার্থী ও জনতা। দুপুরের দিকে ঢাকা কলেজ এলাকা থেকে দুটি এসকাভেটর নিয়ে মিরপুর রোড দিয়ে তারা ধানমন্ডি ৩২ নম্বরের দিকে রওনা হয়। তবে ধানমন্ডি ৩২ নম্বরের মূল ফটকের সামনে বিক্ষুব্ধ জনতাকে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ করে তারা। দুদিন পর পর প্রতিষ্ঠান নাটক তো ভালো লাগে না, এটা যে বাকি যে অংশটুকু আছে এটা পরিষ্কার করে দিয়ে একটা খেলার মাঠটা কোনো কিছু করে দিই। ফ্যাসিবাদের যে অবশিষ্ট অংশ বাংলাদেশে এখনো রয়েছে, সেই অবশিষ্ট অংশটা আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছি। দুপুরের পর পরিস্থিতি আরও অবনতি হলে সেখানে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাটসহ মিরপুর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তারা বলছেন, কেউ আইন লঙ্ঘন করলে প্রতিহত করা হবে। আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে। আমরা বিশ্বাস করি যে কেউ এই ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে আমরা সেটা প্রতিহত করতে পারবো এবং অবশ্যই তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এর আগে গেল ৫ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটির বেশিরভাগ অংশ গুড়িয়ে দেওয়া হয়। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।